তো হঠাৎই কন্টেন্ট মনিটাইজেশন উধাও। এখন বর্তমানে যেভাবে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়া হচ্ছে, ঠিক সেইভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি বা এই টুলটি কিন্তু সেইভাবে উধাও হচ্ছে অনেকের পেজ বা প্রোফাইল থেকে। অটোমেটিক আমার ভিউয়ার্সরা কমেন্ট করেছে, আমি দুটো কমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি এখানে কি কি প্রবলেম হচ্ছে। প্রথম কমেন্ট, দাদা ভাই আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি গতকাল রাত পর্যন্ত দেখতে পেয়েছি, আজকে সকালে হঠাৎ সকালে উঠে হঠাৎ দেখি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি নেই, উধাও হয়ে গেছে, তাহলে আমি কি আর কন্টেন্ট মনিটাইজেশন পাবো না? প্লিজ একটু জানাবেন, এই নিয়ে অনেক চিন্তিত আছি। তো আসলে এটা নিয়ে চিন্তিত থাকার কথা, কারণ এখন যেভাবে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিচ্ছে, সেই জায়গাতে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি না পায় এবং তার পেজ বা প্রোফাইল থেকে যদি কন্টেন্ট মনিটাইজেশন টুলটি যদি উধাও হয়ে যায়, অ্যাকচুয়ালি এটা চিন্তিত হওয়ার কথা। তো দ্বিতীয় কমেন্টটা কি করছে, দাদা আমার প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা উড়ে গেছে, কোথাও নেই, এটা কেন হলো একটু জানাবেন দাদা প্লিজ। তো উনি বলছেন যে ওনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি ছিল, কিন্তু হঠাৎই দেখছে উড়ে গেছে, কোথাও নেই। তো উনি বলছেন এটা কি এটা কেন হলো এটাই জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করব, এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কেন আসছে আবার কেন চলে যাচ্ছে। হয়তো এই প্রবলেমটা আপনাদের সঙ্গে আরও হতে পারে, মাসের মধ্যে হয়তো 10 বারও আসতে পারে, 10 বার চলেও যেতে পারে। তো এটা বড় ধরনের কোনো প্রবলেম নেই, আমি এক কথায় যদি উত্তর দেই, এটা হচ্ছে ফেসবুকের টেকনিক্যাল প্রবলেম। এখন বর্তমানে ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি নিয়ে কাজ করছে, বা ফেসবুক 31শে আগস্টে তাদের যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপকে নিয়ে বা ফেসবুকের যে মনিটাইজেশন সেটআপকে নিয়ে যে আপডেটটা আসতে চলেছে আমাদের সামনে, এটা কিন্তু আর বেশি দিন নেই। আর হাতে মাত্র হয়তো 40 দিনের মতো সময় আছে, হয়তো 1 মাস 10 দিন বা 1.5 মাসের মতো সময় আছে। তো এখন বর্তমানে কিন্তু ফেসবুক বলেছে 31শে আগস্টের আগে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেবে। আর বর্তমানে আমরা এই গত 2 দিন থেকে যেভাবে দেখছি গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, সবাইকে দিচ্ছে যেভাবে, এটা কিন্তু বিগত দিনগুলোতে দেয়নি, হয়তো দিয়েছে খুব কম সংখ্যক, কিন্তু এইবারে এই গত 2 দিনে কিন্তু হাজারো কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিয়ে দিয়েছে। তো এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপকে নিয়ে ফেসবুক যে কাজটা করছে, তো এখনো বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে কোনো শর্ত আনা হয়নি, এটা এখনো ইনভাইটের মাধ্যমে আছে, সবাইকে ইনভাইটের মাধ্যমেই দিচ্ছে। এটা নিয়ে কিন্তু ফেসবুক কাজ করছে, এটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপকে আরও ডেভেলপ করবে। এবং আমরা 31শে আগস্টের পরে আশা রাখতে পারি কন্টেন্ট মনিটাইজেশনে হয়তো বা কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসতে পারে বা কোনো শর্ত নিয়ে আসতে পারে। তো এই জায়গাতে দাঁড়িয়ে কন্টেন্ট মনিটাইজেশনকে নিয়ে ফেসবুক যে কাজ করছে, এই জন্য কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনাদের সঙ্গে এটা হচ্ছে যে সকালে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেখতে পেয়েছেন, সন্ধ্যের দিকে গিয়ে দেখছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি নেই। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এক কথায়। আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই ভয় পাচ্ছেন যে আমার পেজ বা প্রোফাইলে কোনো প্রবলেম আছে নাকি, বা আমার প্রবলেমের কারণে এটা উধাও হচ্ছে নাকি। না, একদমই না, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা মন দিয়ে কাজ করুন। 31শে আগস্টের আগে আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। এবং এই যে উধাও হওয়ার ব্যাপারটা যেটা আসছে বা চলে যাচ্ছে, এটা কোনো বড় ধরনের ব্যাপার না। এটা আমাদের কিন্তু, আমরা যদি বিগত কয়েক মাস পিছনে যাই, যখন ইনস্টিম অ্যাডের সেটআপটি ছিল, তখন যখন ইনস্টিম অ্যাড সেটআপটিকে নিয়ে আসা হয় লঞ্চ করে, সেই সময় কিন্তু আমরা অনেকেই কিন্তু এই প্রবলেমটা ফেস করেছি। সেই সময় কিন্তু ঠিক এইরকমই হতো যে ইনস্টিম অ্যাডের সেটআপটি হয়তো কেউ সকালে দেখেছে, সন্ধ্যের দিকে নেই, বা সপ্তাহের মধ্যে তার কাছ থেকে 10 বার গেছে, 10 বারও আবার এসেছে ঘুরে। ঠিক এই প্রবলেমটাও হয়েছিল সেই সময়ে। তো আজ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হচ্ছে, কারণ ফেসবুক যখন একটা আপডেট নিয়ে কাজ করে, আর তার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ তো একদমই অনেক বড় একটা সেটআপ নিয়ে কাজ করছে ফেসবুক। এখানে টেকনিক্যাল প্রবলেমের কারণে এগুলো হচ্ছে, টেকনিক্যাল প্রবলেমের কারণে আরও অনেকের অনেক রকম প্রবলেম হচ্ছে, কারো পে আউটের সমস্যা হতে পারে, বা হয়তো সেটআপ করছে, সেটআপের পরে অনেক রকম প্রবলেম আসতে পারে। তো এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ফেসবুকে এখন বর্তমানে যেসব কাজ হচ্ছে, হয়তো ভিউজ দেখা যাচ্ছে না, কারো লাইক কমেন্ট দেখা যাচ্ছে না, এই যে প্রবলেমগুলো, যে ব্যাপারগুলো হচ্ছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু ফেসবুকের টেকনিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে। এবার যদি আপনার পেজ বা প্রোফাইলে কোনো রকম ইস্যু বা কোনো রকম প্রবলেম হয়ে থাকে আপনার পেজ বা প্রোফাইলে, তাহলে আপনার প্রোফাইল রেকমেন্ডেশনে যাবেন, সেখানে গেলে আপনারা পুরো বিষয়টি দেখতে পাবেন। ওখানে ওখানে যদি আপনারা কোনো ইস্যু বা কোনো প্রবলেম দেখতে পান, বা ফেসবুক আপনাকে ফেসবুকের থেকে যদি কোনো ইস্যু বা কোনো নোটিশ দেয়, তখন গিয়ে একটু প্রবলেমের কারণ হবে, কারণ তারা জানিয়ে দিবে আপনার পেজ বা প্রোফাইলে কি সমস্যা হচ্ছে বা কি ইস্যু আছে। তো এর আগে পর্যন্ত এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আসছে চলে যাচ্ছে, কখনো উদা হয়ে যাচ্ছে, এখানে তো অনেকের কমেন্ট দেখছি আমি যে সাবস্ক্রিপশন সেটআপটিও নাকি সময় সময় উদা হয়ে যাচ্ছে, বা কন্টেন্ট মনিটাইজেশন সাবস্ক্রিপশন সেটআপ দুটোই উদা হয়ে যাচ্ছে। এবং আরও কিছু প্রশ্ন এসেছে যে অনেকে বলছে যে আমরা আই অ্যাম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করেছি, যার কারণে হয়তো আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি চলে গেছে, বা আমরা লার্ন মোরে ট্যাপ দেওয়ার পর সেখান থেকে ইন দিস ফর্মটা ফিল আপ করেছিলাম, যার কারণেও হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এসে আবার চলে যাচ্ছে। তো এগুলো কিছুই না, একটু একদম ন্যাচারাল ব্যাপার এটা,
এটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই, কারণ আমি আগে বললাম এটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে। তো আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কেন আসছে, আবার কেন উধাও হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আপনাদের সামনে অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন যে আপনাদের কার কার সঙ্গে এই প্রবলেমটা হচ্ছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা আরও কি বিষয় জানতে চান। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।